ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ। স্বাগত সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল ২৭, কুড়িগ্রাম ৩ আসনে। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি এই ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তার কাছে জানতে চাইব যে তিনি কেন মনোনয়ন চাচ্ছেন এবং তিনি এ পর্যন্ত কি কাজ করেছেন এই জনপদের মানুষের জন্য। আপনি ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আপনি এই জনপদের মানুষের জন্য কি কি কাজ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার ডিবিসি পরিবারের সকল সদস্যকে। পাশাপাশি আমার কুড়িগ্রাম ৩ আসন উলিপুর স্তরের সর্বস্তরের জনগণ এবং যারা এই আয়োজনটি শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি এই উলিপুরের গ্রামের একটি সন্তান, গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামে লেখাপড়া করেছি। উলিপুর একটি নদীভিত্তিক এলাকা, তিস্তা, ধল্লা, ব্রহ্মপুত্র 3 দিকে নদী। এই নদী আমি ছোটোকাল থেকে দেখেছি। নদী এলাকার মানুষের দুর্যোগ দুর্দশা, সেইগুলো লাঘবের জন্য যেসব করা দরকার সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। পাশাপাশি উলিপুর একটি দরিদ্রপীড়িত এলাকা, কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই। সেই কর্মসংস্থার জন্য কী ধরনের কাজ করা দরকার সে ব্যাপারেও একটা চিন্তাভাবনা আমাদের রয়েছে। পাশাপাশি এই এলাকায় মহিলাদের জন্য, যারা মহিলা তাদের জন্য কি কর্মসংস্থার ব্যবস্থা করা দরকার এবং কৃষক শ্রেণী যারা আছে তাদের কর্মসংস্থান, কৃষি প্রধান এলাকা। সুতরাং আমাদের এলাকায় নদী শাসনের জন্য যেসব কাজ করা দরকার সেই সব মিলে আমাদের একটা পরিকল্পনা আছে যে এই এলাকা উন্নয়নের জন্য যেসব করা দরকার। ছোটোকাল থেকে যে সমস্যাগুলোর সমাধান দেখেছি, নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি, সেই উপলব্ধির আলোকে এখানে উন্নয়ন করার জন্য আমরা ইতিপূর্বে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা ক্ষমতা আসি, এই উন্নয়নের কাজ করবো ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন, যে আপনি তো জাতীয় নীতি নির্ধারণী কমিটিতে আছেন বিএনপি থেকে, তো এই যে দীর্ঘ 16 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, এবারের নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে করছেন, জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছে সেই বিষয়টা যদি বলবেন। ধন্যবাদ। 17 বছর আমরা একটি আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য, মানুষের ভোটের জন্য, যাতে মানুষ ভোট দিতে পারে। মানুষজনের ভোট দিতে পারলে তাদের আমার ভোট আমি দেবো, যাকে খুশি থাকুক, এই যে বিএনপির আবার একটি উক্তি, সে আমরা পাইনি। 17 বছর কোনো ভোট দিতে মানুষ পারেনি, যার ফলে যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত ছিল না, দায়বদ্ধ ছিল না জনগণের কাছে, যার ফলে তারা এলাকার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে এই এলাকা দেখা যায় রাস্তাঘাট, স্কুলগুলোর মাঝে কোনো ধরনের উন্নয়ন হয়নি, যা আগে হয়েছে সেই। সুতরাং আমরা 17 বছরের আলোকে আমরা যাবো এবার সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচিত সরকারের মাধ্যমে যেসব এই 15 বছরে যে উন্নয়নগুলো হয়নি, যে উন্নয়নগুলো অবকাঠামোগুলো এখানে দুর্বৃত্ত হয়নি, অবস্থান খুব খারাপ অবস্থায় আছে, সেইগুলো আমরা নিরসনের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। যে আপনার কুড়িগ্রামের 3 আসনের যে এই আসনটি বড় আসন, তো এই সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কি করতে পারবেন সামনে যদি আপনি নির্বাচিত হন? তাদের জন্য কি কি আপনার করার পরিকল্পনা রয়েছে? তাদের জন্য প্রথম যেটা হলো যে এই নদী শাসন, যেহেতু আমার এই উলিপুরের 13টা ইউনিয়ন, 8টা ইউনিয়ন এই নদীর মধ্যে বেষ্টিত, নদী ভাঙন এলাকা এই 8টাই। আমাদের প্রথম পরিকল্পনা থাকবে 8টা ইউনিয়নের মানুষকে জীবনযাত্রার মান রক্ষার জন্য, নদীর ভাঙন রক্ষার জন্য নদী বাঁধ নির্মাণ করে এবং এখানে শিল্প কলকারখানা তৈরি করে এখানে মানুষকে শিল্প কলকারখানার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষের জীবনযাত্রা উন্নত করা, কৃষি বিপ্লব করা, কৃষি উন্নয়ন করা, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা, যেটা শহীদ জিয়ার অবদান। যেখানে আমাদের 31 দফার একটি কর্মসূচি আছে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের, সেখানেও লেখা আছে কৃষি বিপ্লব, কৃষকের উন্নয়ন, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এই গরিব এলাকার উন্নয়নের জন্য। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে বিএনপির যে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির নেতা রয়েছেন, তিনি বলছেন যে তিনি যদি মনোনয়ন পান, মনোনয়নকে নির্বাচিত হন, তাহলে এই জনপদের যে অপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো করবেন। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজকে এ পর্যন্তই। আগামীকাল 28 কুড়িগ্রাম 4 আসনে থাকবে সারাদিন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।